আমরা অনেকে ইন্টারনেটে কিছু ডাউনলোড বা আপলোড করতে গেলে যেন ইন্টারনেট স্পিড স্লো হয়ে যায়, আবার কোনো লাইভ কিছু দেখতে গেলেই যেন নেট আর কাজ করে না। যেখানে আপনার ওয়াইফাই প্যাকেজে লেখা আছে 10, 20 কিংবা 50 Mbps স্পিড, কিন্তু ডাউনলোড হচ্ছে মাত্র 1, 2 বা সর্বোচ্চ 5 Mbps করে। কিন্তু কেন? আপনি কি ঠকে গেছেন? বন্ধুরা, আসল সত্যিটা আমরা অনেকে জানি না। 10 Mbps মানে 10 Mbps না, আবার 20 Mbps মানে 20 Mbps না। এটা আসলে মাত্র 2.5 Mbps বা মেগাবাইটস পার সেকেন্ড। তাহলে কোথায় গেল বাকি সেই স্পিড? আজকের এই ভিডিওতে আমরা জানবো কেন আপনার ইন্টারনেট স্পিড এত কম, জানবো এর পেছনে সায়েন্স ও ইউনিটের খেলা। সঙ্গে থাকুন পুরো ভিডিওতে, কারণ এরপরে আর আপনাকে কেউ ঠকাতে বা বিভ্রান্ত করতে পারবে না। প্রথমে একটু ইউনিট ক্লিয়ার করি। 1 বাইট সমান 8 বিটস, তাহলে 1 মেগাবাইট সমান 8 মেগাবিটস। এখন এখানে লক্ষ্য করুন, বড় হাতের MB সমান মেগাবাইট আর ছোট হাতের MB সমান মেগাবিটস। যেখানে 8 মেগাবিটসে হয় 1 মেগাবাইট, তাহলে 1 মেগাবাইট আর 1 মেগাবিটস কিন্তু সমান নয়। আর আমাদের ফোন বা কম্পিউটারে যে অডিও, ভিডিও বা ইমেজ ফাইল থাকে, সেগুলোর সাইজ হয় বড় হাতের MB দিয়ে, মানে মেগাবাইটস আকারে। কিন্তু আপনি যখন ইন্টারনেট কিনেন, সেখানে লেখা থাকে ছোট হাতের Mbps বা মেগাবাইটস পার সেকেন্ড, যেমন 10 Mbps, 20 Mbps বা 50 Mbps। সেগুলো আসলে মেগাবিটস পার সেকেন্ড আকারে লেখা থাকে। মানে আপনি স্পিডে যা ভাবছেন, আসলে পাচ্ছেন তার 8 ভাগের 1 ভাগ। তাহলে চলুন হিসাব করে দেখি কোনটায় কত স্পিড পাওয়া যায়। এখন ধরুন আপনি 20 Mbps বা 20 মেগাবিটস পার সেকেন্ডের ইন্টারনেট কানেকশন নিয়েছেন। তাহলে হিসাবটা হবে 20 ভাগ 8 সমান 2.5 মেগাবাইটস পার সেকেন্ড। মানে আপনার ডিভাইসে আসলে প্রতি সেকেন্ডে ডেটা আসছে বা ট্রান্সফার হচ্ছে 2.5 মেগাবাইট করে, আসলে 20 Mbps নয়। চলুন আরও কিছু উদাহরণ দেখি। ইন্টারনেটের স্পিড মেগাবিটস পার সেকেন্ড সমান আসল ডাউনলোডের স্পিড মেগাবাইটস পার সেকেন্ড আকারে। 10 Mbps সমান 1.25 মেগাবাইটস পার সেকেন্ড, 20 Mbps সমান 2.5 মেগাবাইটস পার সেকেন্ড, 50 Mbps সমান 6.25 মেগাবাইটস পার সেকেন্ড, আবার 100 Mbps সমান 12.5 মেগাবাইটস পার সেকেন্ড। এখন যদি আপনি 500 MB সাইজের একটি ফাইল ডাউনলোড করতে চান আর আপনার ইন্টারনেট স্পিড হয় 20 Mbps বা 2.5 মেগাবাইটস পার সেকেন্ড, তাহলে সময় লাগবে 500 ভাগ 2.5 সমান প্রায় 200 সেকেন্ড, অর্থাৎ প্রায় 3 মিনিট 20 সেকেন্ডের মতো। আবার যদি আপনি 1 GB সাইজের একটি ফাইল ডাউনলোড করতে চান আর আপনার ইন্টারনেট স্পিড হয় 20 Mbps, তাহলে আপনার সময় লাগবে 1024 ভাগ 2.5 সমান প্রায় 410 সেকেন্ড, অর্থাৎ প্রায় 6 মিনিট 50 সেকেন্ডের মতো। তাহলে বন্ধুরা, এখন থেকে আপনি কোনো ব্রডব্যান্ড বা ওয়াইফাই ইন্টারনেট কানেকশন নিতে গেলে এই ক্যালকুলেশনগুলো অবশ্যই মিলিয়ে দেখবেন। তাহলে আশা করি আর আপনি ঠকবেন না। আর হ্যাঁ, বর্তমানে আমাদের দেশে ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক বাংলাদেশে চালু হয়েছে। তাহলে স্টারলিংক ইন্টারনেটের স্পিড কেমন, এ সম্পর্কে বিস্তারিত ভিডিও দেখতে আমাদের চ্যানেলে ঘুরে আসুন বা উপরে দেওয়া ভিডিওটি দেখতে পারেন। তো বন্ধুরা, যদি এই ভিডিওটা আপনাদের উপকারে আসে, তাহলে একটা লাইক ও কমেন্ট করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন, যেন তারা বুঝতে পারে মেগাবিটস পার সেকেন্ড আর মেগাবাইটস পার সেকেন্ডের পার্থক্য। আরও এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।